জেনজিকে বেয়াদব বলা যাবে না। বলা হয় যে জেনজি হচ্ছে অনেক বেশি ইমোশনাল। সো জেনজির ব্যাপারে যে পারসেপশনটা মার্কেটে আছে এটা মোরলেস একটু রং পারসেপশন। আমি মনে করি এদের জেনারেশন বেটার দেন আওয়ার জেনারেশন। পলিটিক্যাল লিডারের সাথে আপনি দেখা করেন, প্রত্যেকের সাথে এমনভাবে দেখা করে ভোটের সময় মনে হয় জন্মান্তরের পরিচয়। বাংলাদেশের লিডারদের মস্তিষ্ক হয়ে যায় ছোট। লিডারদেরকে এইটা বেশি খাটাতে হবে, এটা কম খাটাতে হবে। তো সাকিব কি অবস্থা, মানুষজন তো ক্রিটিসাইজ করে শেষ করে বসে। তো সাকিব বলছিল 150 করলে সবার মুখ বন্ধ হবে। কি মনে হয় যে আমাদের কি আসলে ইউনিভার্সিটি ডিগ্রিটার প্রয়োজন আছে, নাকি শুধু স্কিল শিখলে আমার জন্য এনা? মূল প্রবলেমের জায়গা হচ্ছে বাংলাদেশের এডুকেটরস, এডুকেশন ইনস্টিটিউশনস। বাংলাদেশের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে যারা পড়াচ্ছেন তাদের কোয়ালিটিটা এতটা লো হয়ে গিয়েছে, যার ফলে হয় কি ওই কনসেপ্টটা মারা যায় এদেশে। এই সিক এডুকেশন সিস্টেম আমাদেরকে না ডেলিগেশন করা শেখায় নাই। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আপনি অ্যাকচুয়ালি কি মিন করেন? ইমোশনাল ইন্টেলিজেন্সের ফার্স্ট জিনিসটা হচ্ছে নিজের আবেগকে বুঝে কাজে লাগানো। বর্তমান ওয়ার্ক প্লেসে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবেই, আদারওয়াইজ আপনার কোম্পানি জেনজিকে ম্যানেজ করতে পারবে না, এটা ডিজাস্টার হয়ে যাবে। কমফোর্ট জোন এমন একটা জায়গা যেটা আসলে আমাদের স্বপ্নগুলোকে মেরে ফেলে। আমরা বাইরের যুদ্ধে ভালো, ভিতরের যুদ্ধে আমরা হেরে যাই। আমাদের কোম্পানিতে ভাইয়া এখন 4 ধরনের এমপ্লয়ি দেখা যায়। হাউ ক্যান উই ম্যানেজ দিস 4 টাইপস অফ পিপল? আইডেন্টিফাই ইউর 7 লো পারফর্মার। তো সব জায়গাতে আমরা এই ইমোশনটাকে ব্যালেন্স করে কিভাবে আমরা সবগুলা সেক্টরে শাইন করতে পারি? 3টা পয়েন্টে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যে আমার কি দরকার বসের সামনে কাচুমুচু করে শো করা, নো নিড।